শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং সবাই অনেক ভালো আছেন আর মুইও অনেক ভালো আছো। তো মুই বনশ্রী কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি চলে আসলাম আজি আর একটা নয়া ভিডিও নিয়ে। তো আজকে না সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তার কারণ কালি রাতে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1টার মতো বাজি গেছে। তার জন্য সকালে অল্প ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর মুই ঘুম থেকে উঠতে উঠতে মোর মার রান্না বান্না পুরো সব কাজই শেষ হয়ে গেছে। তারপর মুই ঘুম থেকে উঠিয়া অল্প চা বানিয়ে নিল, কারণ বাড়ির 2টা আত্মীয় আসছে তার জন্যে। আর চা বানিয়ে নেওয়ার পর যেহেতু সকাল টাইম বাড়িতে অল্প ঠান্ডা লাগছে কইয়া মুই অল্প জমির ওই পাশে যা রোদ তাপালুম। আর রোদ তাপে আসিয়া এদিকে খাওয়া দাওয়াটাও সকালকার সারি নেওয়া হল। আর খাওয়া দাওয়ার পরে যা কাজগুলো থাকে সেই কাজগুলোই মুই এলা করিল লাগছো। মানে খাওয়া দাওয়া করিয়া বাসনগুলা মাজি নিম আর এই ডাইনিংটা মুছি নিলুম, কারণ আমার সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর তারপরে মুই বাসনটা মাজি নিলুম। আর সামনেই তো সরস্বতী পূজা, তার জন্য কয়েকটা জিনিস কিনিন লাগবে। যেহেতু আমরা গরিব মানুষই, আমার বেশি টাকা পয়সা নাই, তার জন্যই কিন্তু হিসাব মতো সব কাজকর্ম করির লাগে, টাকা পয়সা হিসাব মতো খরচ করির লাগে। অত বিলাসিতা জীবন তো আমার না হয়, তার জন্য চিন্তা ভাবনা করি, তারপর কিন্তু 2-1 টাকা আমরা খরচ করি। তো কয়েকটা জিনিস কিনিবার জন্যে মুই আজি অল্প আমার বাড়ির পাশের যে বাজারটা আছে ওই বাজারটাই যাম। কসমেটিকের কয়েকটা জিনিস কিনিম। আর মুই না অনলাইন থেকে একটা শাড়ি কিনছুং, শাড়িটা মোর খুবই ভালো লাগছে। আসলে অল্প টাকার মধ্যেই পাসুং তো অনলাইনও, তার জন্য শাড়িটা কিন্তু মুই অনলাইন থেকেই নিছুং। মানে সরস্বতী পূজার যেই শাড়িটা পরিম আর কি, ওই রকম শাড়ি অফলাইনেও আছে দোকানত, কিন্তু দামটা না অল্প বেশি। আর অনলাইনও যেহেতু মুই অল্প টাকাতেই পাসুং, তার জন্য কিন্তু মুই ওই শাড়িটা অনলাইন থেকেই নিছুং। আর বাসনগুলো মাজার পর না কলের পাড়টা দেখো কত নোংরা হয়ে আছে, কারণ সকাল থেকেই কলের পাড়টা না ঝাড় দেওয়াই হয়নি। আর ছুয়াগুলো না কীরকম আইটাগুলো লাগিয়ে আছে, তো তার জন্য মুই বাসনগুলো মাজার পরেই কলের পাড়টা ঝাড় দিয়ে নিই পরিষ্কারভাবে, কারণ এরকমভাবে না দেখতেও খুব একটা ভালো লাগে না। আর তোমরা তো আগের দিনের মোর ভিডিওটা দেখছেন যে আমার এই পাশে মহাকাল বাবা বের হয়েছে। তো আজকে না এই কাজগুলো করার পর মুই জমির ওই পাশে যে তোমার সঙ্গে শেয়ার করিম যে আর কি ক্ষতি হয়েছে। যদিও আমার কোনো ক্ষতি হয়নি, আমার পাশের বাড়ির যে পিসি ঘর আছে ওই পিসি ঘরের জমির অনেকটাই কিন্তু ক্ষতি হয়েছে। মানে আলু বাড়িটা না পুরো নষ্ট করে দিছে মহাকাল বাবা আসি। তো ওইলে তোমার সঙ্গে শেয়ার করিম। আর এই পাশে ভাইয়ের একটা প্যান্ট না ভাই ভিজি রাখছিল, তো ওইটা মানে মা ভিজি রাখছে। তো মুই ভাবলুম যে যেহেতু মোরেলা কোনো কাজ নাই, তো মুই ওইটা কাছে দিলুম। আর ওই পাশে যে চা বানাসুং, যেহেতু আমরা আকাত মানে আর কি খড়ি দিয়ে রান্না বান্না করি, তার জন্যই কিন্তু পুরো কালি আর কি সেটা। তো ওটা মুই মাজিম না, ওটা মা মাজবে। তারপরে এই পাশে মুই চলে আসলুম, যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুরে ঝাড়টা দিয়ে তারপর মুই স্নান করার পর অল্প মানে বাজার যাম আর কি। যেহেতু কয়েকটা জিনিস কেনার আছে তোমার লাগতো কলুঙ্কে। আর এই পাশে ঝাড় দিয়ে মুই অল্প জমির ওই পাশেও যাম, তোমার সঙ্গে শেয়ার করিম। তো মোর ঝাড় দেওয়া পুরো শেষের দিকে। আর এই ঝাড় দেওয়ার পরেই মুই অল্প জমির ওই পাশে যাম, তারপর জমির ওই পাশ থেকে আসিয়া মুই পলাশবাড়ি যাম, মানে বাড়ির পাশের যে বাজারটা আছে আমার ওই বাজারটা যাম। আর যেহেতু সামনেই সরস্বতী পূজা, তার জন্য বেশি আর ইসে করা যাবে না, কারণ 2-1 দিনের মধ্যেই তো। আর মোক সব ইসেগুলো কমপ্লিট করি লাগবে। তো চলো এলা জমির ওই পাশ থেকে অল্প ঘুরিয়ে এসে যাক। আমরা এলা যাবার লাগছি, কালকে যে আমার এতে হাতি বের হয়েছে। তো এই পাশে আলু বাড়ি গিলার অবস্থাটা তোমার সঙ্গে শেয়ার করি। দেখবেন আলু বাড়ির কি অবস্থা করে দিছে। দাঁড়াও, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো আলু বাড়ি গিলার কি অবস্থাটাই না করছে আসে, বাপরে বাপ। হ্যাঁ 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 হ্যাঁ, আলু হাল বয়ে দিয়া গেছে। এটা কি, এটা কিছুই নাই আর কি করবে। ওইখানে রো না, ওইখানের আর এইখানের, তারপরেই একদম চিল্লা হাল্লা শুরু। বাড়িখানের কি অবস্থা করি দিয়া গেছে বহলে। এই যে চল বাড়ি যাই। হ্যাঁ, এইটা এখানে জমি খালি আসছে, তারপরে এদিকে চিল্লা হাল্লা শুরু হয়ে গেছে। মানে আমরা একদম চিকড়ে চিকড়ি রাখছি শুরু, তারপর ওদের ভালো গেছে। সন্ধ্যাতেই না 6টাতেই বের হয়েছে, কত রিক্সের জায়গা।
তো জমির ওই পাশ থেকে আইসার পরেই কিন্তু মুই ফটাফট স্নানটা করে নিছুং। আর স্নান করার পরেই মুই এলা রেডি হম। আর রেডি হয়ে অল্প যাম বাজার, তোমার লাগতো কলুঙ্কে। যেহেতু খুব একটা হাতর টাইম ছিল না, চটভট করি মুই সব কাজ আর কি করি লাগছুং, রেডি হওয়া থেকে শুরু করি। আর যেহেতু ঠান্ডার দিন আর মোর আস্তে আস্তে পুরো বিকাল হয়ে যাবে, কারণ মুই যাবার লাগছুং কি টাইমে, না হয় সকাল, না হয় দুপুর, না হয় বিকাল, মানে এমন একটা টাইমে যাবার লাগছুং আর কি কম। কারণ এই পাশে না ঘোরাঘুরি করতে করতে মোর লেট হয়ে গেল। আর ওই পাশে অল্প জমির ওই পাশে যে আরও লেট হয়ে গেছে, তো তার জন্যই মুই ফটাফট রেডি হবার লাগছু। আর এইরকমভাবে তো যাওয়া যাবে না, যেহেতু শীতের দিন ঠান্ডা লাগবে, তো চট করে মুই সোয়েটারটা পরে নিলুম। আর যেহেতু মুই শাড়িটা খুব একটা বেশি পরং না, বাপের বাড়ি আসলে মুই জামাটাই কিন্তু বেশি পরং, আর শাড়ি মুই খুব একটা ভালো করে পরিরও পাং না। আর মুই যেই কারণে যাবার লাগছু ওই কারণটা এলা তোমাক দেখাং। এই যে এই কারণগুলোর জন্য মুই যাবার লাগছু, একটা শাড়ি আর একটা ব্লাউজ খাপের লাগবে। ব্লাউজটা মানে আর কি খাপের লাগবে, সরস্বতী পূজার দিন পরিম। আর এই যে শাড়িটা, এটা মুই অনলাইন থেকে নিছুং, মোক খুবই ভাল লাগে। তোমার কেমন লাগে অবশ্যই অল্প কমেন্টে জানাবেন। আর এই শাড়িটার না মুই ফলস লাগেনিম, আসলে নেটের শাড়ি তো ফলস না লাগাইলে ভালো লাগবে না, তার জন্য এই শাড়িটার মুই ফলস লাগেনিম। আর এর জন্যই কিন্তু মোর পলাশবাড়ি যাওয়ার কথা, মানে আর কি বাজার। আর এলা মুই চটভট চলি যাম পলাশবাড়ি। আর খুব একটা লেট করা যাবে না, যেহেতু শীতের দিন খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা লাগি যায়। আর মুই এলা বাড়ি থেকে বের হইয়া পড়লুম, আর মুই যাবার লাগছুম সাইকেলও টুকটুক করি। তারপরেই তো মুই দাদুর দোকান চলে আসলুম। আর এই যে দেখো দাদু এনে মুই আসিয়ে কাজ দিছুং যে তাড়াতাড়ি মোর এগুলো তুই সেলাই করি দে, কারণ মুই বেশি লেট করিম না। তারপরে এই পাশে দেখো, যেহেতু আজকে হাট বার ছিল না, তার জন্য এই দোকান পাশানগুলো সব কটাই বন্ধ ছিল, খালি কয়েকটা দোকান খোলা ছিল। তারপর মুই কসমেটিকের দোকান আসলুম, যেহেতু মোর কয়েকটা কসমেটিকের জিনিস কেনা বাকি ছিল। আর এই পাশে এই মালাগুলো না মোর খুব ভালো লাগছে, কিন্তু এগুলো মোর হবে না, কারণ মোর শাড়ির সঙ্গে ম্যাচিং হয় নাই কালারগুলো আর কি, তার জন্য এগুলো মুই নেওয়ার পালুং না। আর এই পাশে দাদুক মুই পান খোয়ার লাগছুং, আর মুই নিজেও পান খাবার লাগছুং। আর কবার লাগছুং কি তাড়াতাড়ি করি দে, মোর লেট হসে। আর ওই যে দাদু মোর শাড়িটা আর কি ফলস লাগের লাগছে। তো তারপরেই এই পাশে মুই ওটা থেকে চলে আসি, আমার পাড়াতে একটা চাউমিনের দোকান আছে, ওই দোকানটা ঢুকলুম। ঢুকিয়ে কিছু খাওয়া দাওয়া করার পর মুই সোজা বাড়ি চলে আসলুম। আর বাড়ি আসার পরেই ছোট কাকিমা ঘরের এটে কিনা নাকি মরুচের না কিসের জানি চারা করছে, তো এটে কোনো কুকুর ঢুকছে, কই আমার কাকিমা কইল কুকুর গিলে অল্প তারে দে। কিন্তু মুই কুকুর তারের আসিয়া কুকুরটা না মানে ঢুকছে যে কোন পাশে, আর এলা বের হবার মানে জায়গায় পাবার লাগছে না। আর মুই এই কুকুর তারে দে, মুই কোন পাশে ঢুকছে, পরে দেখলুম যে ও এই পাশে ঢুকছে আর এই পাশে বের হয়ে গেল। আর বিকাল টাইম, যেহেতু সন্ধ্যা টাইম, ওয়েদারটা খুব একটা মানে ছিল না, ওর জন্যে কিন্তু অন্ধকার অন্ধকার লাগিয়ে লাগছে। তারপর মাম্মাম ঘর আজকে আমার বাড়ি এসছে, মানে মোর দিদি ঘর আসছে আমার বাড়ি। এই যে দেখো সন্ধ্যার সময়, তো মাম্মামের সঙ্গে অল্প ভিডিও করে নিলুম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটিকে নিয়েই শেষ করো, আর বেশি বড় না করো। তো তোমার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।